উপস্থিত আছেন প্রেসিডেন্ট ভূমি দলীয়করণ অনুপস্থিত আছেন আমাদের স্বাস্থ্য কর্মকর্তা ঢাকা উপজেলা, এখানে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ, এখানে উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমাদের জামাত থেকে আগত আমাদের মুরব্বী এবং সাবেক চেয়ারম্যান জিন্নাত সাহেব, এখানে উপস্থিত আছেন অত্র আমার সংগঠনের প্রান্তীয় ছাত্র ভাইয়েরা, বিএনপির সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে খুবই সংক্ষিপ্ত, অনেক বক্তব্য হয়েছে, অনেক কথা বলেছেন, একই কথা ঘুরে ফিরে আসে। তো যাই হোক, আমাদের মাধ্যমিক সাহেব যে কথাগুলো বলেছেন প্রথমেই, সেগুলো যথার্থ সত্য। ইতিহাস যদি আমরা মনে রাখতে পারি, আমরা যদি এগুলো আগে স্মরণ করি, সেই নিয়ে যদি আমরা আগাতে থাকি, তাহলে অবশ্যই আমরা গণতন্ত্র ফিরে পাবো। আমরা এই ধরনের যাতে আর কোনোদিন দেশে না আসে আমাদের স্বৈরাচারী শাসক, এটাই প্রমাণ করে। এখানে আরো বক্তব্য লতিফ সাহেবও বলেছেন অনেক কথা, যেটা একই কথাবার্তা, এবং আমাদের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন তিনিও একই বক্তব্য তুলে গেছেন। তো যাই হোক, আমি এটুকুই বলবো, আসলে যখন 5ই আগস্ট ঘটনা ঘটে, তখন এমন একটা অবস্থা ছিল যে কারোর স্বাধীনতা ছিল না, সবাই ভয়ে আতঙ্কিত ছিলেন। ছাত্রদের জন্য একটা মিছিল মিটিং করা আমাদের জন্য দুষ্কর ছিল, যদিও আমরা চেষ্টা করেছি, তারপরে পুলিশের অত্যাচারে আমরা সেই কাজটুকু করতে পারি নাই, আমাদেরকে পালায় থাকতে হয়েছে। মানে এতই পুলিশের অত্যাচার ছিল যে আমরা একটা ইফতারটা পর্যন্ত করতে পারিনি। তারপরে আরো জানেন যে আমরা উপজেলায় মনে হয় এই 15-16 বছর পরে আমরা এই পা দিয়েছি অন্তত। তার আগে আমরা কোনোদিনই উপজেলা আসতে পারিনি, থানায় যেতে পারিনি, কোনো কার্যক্রম আমার দলের লোকজন বা আমি সহ আমরা কেউ আসতে পারিনি। তো যাই হোক, স্বাধীন সবই হয়েছে। আসলে 71 পরে আমরা যেটা দেখেছিলাম, এক সরকার ছিল, তারপরে এই হাসিনা সরকার কিভাবে পতন হয়ে গেল, এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি, আমরা কোনোদিন চিন্তা করি না যে হাসিনা সরকার এভাবে দেশ থেকে অব্যাক করবে। সবই আল্লাহর ইচ্ছা। এবং ছাত্ররা বৈষম্য ছাত্র আন্দোলনের চিন্তা ভাবনা নিয়ে তারা যে আন্দোলনটা দুর্বার গতিতে এগিয়ে নিয়েছিল, তাদের প্রচেষ্টায় এই সরকারকে পতন করা সম্ভব হয়েছে। সব তৈরি করেছে আমাদের ছাত্ররা, লেগে তাকে পতন করা হয়েছে, সে দেশ থেকে পালিয়ে চলে গেছে। আমার জীবনের ইতিহাসে কোনদিন শুনি না, দেখি নাই যে কোনো সরকার এইভাবে দলকে ছেড়ে পালিয়ে চলে যায়। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, এখানে অনেক সময় নিয়েছে, আমাকে সংক্ষিপ্ত করতে বলছেন। তো আমরা একটাই ধরে রাখবো যে আগামীতে যাতে কোনো যেই হোক, কোনো সরকার এককভাবে যেন এই আধিপত্য না করতে পারে, এককভাবে এই ধরনের কোনো ঘটনার জন্য তারা না করে গণতন্ত্রকে বিঘ্নিত করতে না পারে, যাতে আমাদের সকলেরই সমস্যা হয় বা রাষ্ট্রের সমস্যা হয়, সমাজের সমস্যা হয়, সব বিষয় নিয়ে যদি আমরা সচেষ্ট থাকি বা সচেতন থাকি, তাহলে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের রফিক জনি আহমেদের মতো আমরা যদি এই মন মানসিকতা আমাদের থাকে, তাহলে আমরা অবশ্যই এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা করবো, আমাদের প্রজন্ম চিন্তা ভাবনা করবে, আমাদের ছাত্ররা চিন্তা ভাবনা করবে, আমাদের সকলেই এই বিষয়টা মাথাতে থাকবে। আজকে স্বৈরাচার যেভাবে দেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু এখনো তার দোসররা এখনো যে সমস্ত বিশৃঙ্খলা এলাকায় করছে, সেটা আমরা সকলেই বুঝতে পারছি। সেদিকেও সদস্য থাকতে হবে আমাদের, যাতে আবার পরবর্তীতে আবার কোনো এই ধরনের কোনো উস্কানিমূলক বা অন্য কোনো ঘটনা ঘটাতে না পারে, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে, সচেষ্ট থাকতে হবে। কারণ আপনারা জানেন, কালকেলা প্রতিদিন একে গভর্নমেন্ট কি অ্যারেস্ট করার পরে যে কাজগুলো করছে, না অহেতুকভাবে মিথ্যাভাবে এগুলো করে দেশে বিশৃঙ্খলা ঘটিয়ে শেখ হাসিনা আবার পুনরায় এই রাষ্ট্রে আসার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য তার ব্যাপক চিন্তা ভাবনা রয়েছে। আমার মনে হয় যে যতই চেষ্টা করুক, যত ধরনের প্রবৃত্তি ঘটা আর ওই ভারত সরকার থেকে বসে যত রকমের প্ল্যান করুক, আমার মনে হয় এটা কোনোদিনই কাজে লাগবে না, এটা বাংলাদেশ কোনোদিন আর মেনে নেবে না। যাই হোক, আমি কথা না বাড়িয়ে যারা আহত হয়েছেন বা যারা শহীদ হয়েছেন, তাদের যে অনুদানের কথা শুনলাম,
সেই অনুদানগুলা একেবারে কম বা যাই হোক, আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুরোধ রাখবো যাতে করে একটু তাদেরকে একটু দেখা হয়, মানবিক দিক দিয়ে চিন্তা ভাবনা করে। তারাও খুব একটা বড় লোক নয়, সে যেভাবে গুলি খেয়েছে বা যে অবস্থায় সে মারাও যেতে পারতো, তাদের পরিবার খুবই দুঃখী পরিবার। এই পরিবারের প্রতি লক্ষ্য রেখে আমরা সকলেই এখানে যারা আছি আমাদের সবাই দাবি রাখছি তাকে কিছু আমাদের উপজেলা প্রশাসন থেকে তাকে যেন সাহায্য করা হয়। এছাড়াও তিনি রাস্তার বিষয়টাও বলেছেন, যদিও অবস্থায় থেকে থাকেন তাহলে আমি আমাকে স্যারকে নির্দেশ দেবো যে যেভাবেই হোক এটাকেও আপনি একটু খেয়াল রাখবেন, আপনার যে কোনো খাট থেকে যেভাবে হোক তার অন্তত বাইকটার মধ্যে যাওয়ার একটু সহজতা করে দেবে। আর আমরা এই এই অনুষ্ঠানটি আলোচনা করেছেন, সেজন্য আমি পাকা থানার আহ্বায়ক হিসাবে আমার প্রধান নির্বাহী অফিসার স্যারকে আমি ধন্যবাদ জানাই এবং যারা আয়োজক তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।